আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি যে কানাডা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কোন ধরনের ট্রাভেল হিস্টরি কানাডা ভিসা অফিসারের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে, আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। সময় থাকলে পুরো ভিডিওটা দেখলে আপনি আসলে আপনার ক্যালকুলেশনটা খুব সহজে বুঝতে পারবেন কানাডা ভিজিট ভিসার ক্ষেত্রে কোন ধরনের ট্রাভেল হিস্ট্রি থাকা প্রয়োজন। বন্ধুরা, আপনারা জানেন যে আমি আসলে প্রতিনিয়ত কানাডা ভিজিটর ভিসাগুলো নিয়ে কথা বলে থাকি, বিকজ কানাডা প্রচুর পরিমাণ ভিসা ইস্যু করে। সঙ্গত কারণে আমাকে কথাগুলো বলতে হয়। কারণটা হচ্ছে যে আপনার গ্রাম থেকে, আপনার আত্মীয় স্বজনের মাঝখান থেকে, আপনার কলিগ থেকে, ফ্যামিলি ফ্রেন্ড থেকে দেখেন অনেকেই ভিসা পেয়ে অলরেডি পাড়ি জমিয়েছে কানাডাতে। যারা ভিসাগুলো পেয়েছিল তারা কিন্তু খুবই যে বুদ্ধিমান, ব্যাপারটা এরকম না। তাদের কাগজ যে খুব বেশি কি বলা হয় গর্জিয়াস ছিল, ব্যাপারটা তা ছিল না। তাদের যেটা ছিল, তাদের ইচ্ছাটা ছিল প্রবল যে আমরা কানাডাতে যাব। আসলে বর্তমান সময় থেকে শুরু করে আপনি যদি 1.5 বছর আগ পর্যন্ত পিছনে যান, যারা কানাডা ভিজিট ভিসা নিয়ে খুব বেশি ভাবনা ভেবেছেন তারা কিন্তু ভিসা পাননি। যারা অল্প ভাবনার মাঝেই সে ফাইলটাকে কি বলা হয় আর কি লিগ্যাল ওয়েতে সাবমিট করেছে, তারাই কিন্তু অলরেডি ভিসাটা পেয়েছেন। বন্ধুরা, আজকের যে আলোচনার টপিক সেটা হচ্ছে যে কানাডা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কোন ধরনের ট্রাভেল হিস্টোরি থাকাটা খুবই প্রয়োজন। আপনার পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি থাকলেই যে ভিসা আপনাকে দিয়ে দিবে আমি কিন্তু তা বলছি না। ফ্রেশ পাসপোর্টে হাজার হাজার লোক ভিসা পেয়ে কানাডাতে পাড়ি জমিয়েছে, এদের সংখ্যা কম নহে। তো যাই হোক বন্ধুরা, যদি আপনার ট্রাভেল হিস্ট্রিটা সাজাতে চান তাহলে আমি বলবো ডিফারেন্ট অ্যাঙ্গেলে একটু ট্রাভেল হিস্ট্রি চালান করেন, সেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। আজকেও সারাদিনে অনেকগুলো পাসপোর্ট নিয়ে নাড়াচাড়া করেছি। সবার পাসপোর্ট খুললে তো একই হিস্টোরি দেখা যায়, সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না অ্যান্ড ভিয়েতনাম। এই ধরনের ট্রাভেল হিস্টোরি কিন্তু একদমই কমন। আপনি যদি চান একটু আনকমন ভাবে আপনি ট্রাভেল হিস্টোরি করতে পারেন। যেমন হতে পারে আপনার অস্ট্রেলিয়ার কোনো একটি দেশ আপনি ট্রাভেল করতে পারেন, ফিজি, অল্পতেই ভিসা পাওয়া যায়। তারপরে আপনি ইউরোপের একটা দেশ আছে জর্জিয়া, আপনি খুব অল্পতে ভিসাটা আপনি পেতে পারেন। এশিয়ার ভিতরে আপনি একটু মালদ্বীপ, ডিফারেন্ট ওয়েতে আপনি ভিসা পেতে পারেন। অথবা আপনার যদি চান একটু ইজিপ্ট, একটু টার্কি, এই লেভেলের ট্রাভেল হিস্ট্রিটা যদি আপনি করেন বন্ধুরা, আই থিঙ্ক এটা লুকস গুড আপনার ট্রাভেল হিস্ট্রির ক্ষেত্রে। বিকজ একটা জিনিস বারবার দেখতে দেখতে ভিসা অফিসার কিন্তু বোরিং হয়ে যায়। সেই বোরিং অবস্থা থেকে যদি আপনি তাদেরকে একটু স্পেশালিস্ট হতে চান, কোনো একটু ডিফারেন্ট কেউ হতে চান, অবশ্যই এই ধরনের ট্রাভেল হিস্ট্রিগুলো যথাযথভাবে কাজে লাগবে। বন্ধুরা, কানাডা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি থাকলেই ভিসা দিবে আমি কিন্তু তা বলছি না। আবার ট্রাভেল হিস্ট্রি যদি আপনার পাসপোর্টে থাকে অবশ্যই পাসপোর্টের মানটা বেড়ে যায়। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি।